হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে সকালের আকাশটা পুরো মেঘভার করে আছে, তো এখান থেকেই আমি আজকে ব্লগটা শুরু করে দিলাম। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করলাম। তোমরা ব্লগটা দেখতে দেখো, আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও অনেকটা ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সকালবেলা উঠেই গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গিয়েছে। আজকে আমাদের গোপাল সোনাকে মিষ্টি লাগছে, আর দেখো কি সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি, তো খুব সুন্দর লাগছে। আর গণেশ ঠাকুরকেও কিন্তু দিয়েছি। তোমরা আমাদের ভগবান দর্শন করে নাও। আশা করি আজকের সারা দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে। এদিকে আজকে টিফিন বানিয়েছে মা রুটি আর আলুর তরকারি। তো চলো রুটি আর আলুর তরকারিটা খেয়ে নিই। মা কিন্তু জানে আমি রুটি খাই না, সেই জন্য আমার জন্য পরোটা বানিয়েছে। আর এই এক পিস রুটি এটা মাকে দিয়ে দেব, তাই আমার সাথে নিয়ে নিলাম। টিফিন খাওয়া হয়ে গিয়েছে, এখন তো জলগুলো ভরে নিতে হবে। একদম বোতলগুলো খালি হয়ে গেছে, সকাল থেকে জল ভরা হয়নি, তো সেই জন্য না আজকে জলগুলো ভরে নিলাম। আগের দিন বাপের বাড়ি থেকে কিন্তু আমি চলে এসেছিলাম রাত্রিবেলা। তোমাদের দাদা ভাই আগের দিন গিয়েছিল আনতে, তো চলে এসেছি। আর আজকে শ্বশুরবাড়িতে এসে সকাল থেকে কিন্তু কাজবাজ শুরু হয়ে গিয়েছে। আমরা মেয়েরা সব কিছু কিন্তু পারি। দশভূজা হয়ে যেরকম 10 দিক সামলাতে পারি, সংসারের সব কাজগুলো সব কিছু সামলে, আবার সবার মন খারাপ সামলে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসতে পারি। সেখানেও এসে দেখো সেখানে সব কিছু সামলে নিচ্ছি। কাল ছিলাম বাপের বাড়িতে, আজকে এলাম শ্বশুর বাড়িতে, তাই সময়টা কিভাবে চলে যাচ্ছে, কিন্তু সব কিছুর সাথে মানিয়ে নিচ্ছি। এখন দেখো ছাদে চলে আসলাম। আর এই গাছের ডালটা না মা একটা গাছ থেকে কেটে এনে দিল। এই গাছে খুব সুন্দর ফুল ফোটে, তো গাছটা না আমাদের বাড়িতে নেই। এই জন্য মা বললো তুমি এখন ছাদে গিয়ে দিয়ে আসো, মানে পুঁতে দিয়ে আসো, তাহলে না বৃষ্টি হবে, 2-1 ফোঁটা করে পড়ছে, বৃষ্টি ওয়েদারে কিন্তু গাছটা হয়ে যাবে। আর এই গাছটা ভেবেছিলাম একদম মারা গেছে, জানো তো, একদম শুকিয়ে গেছে। সাথে সাথে বেলফুল গাছের দেখছো, এই দুটো গাছই ভেবেছিলাম যে একদম মানে মারা গেছে, তুলে দেবো, কিন্তু দেখলাম যে না, এখান থেকে ছোট ছোট পাতা ছাড়ছে, তাহলে গাছটা বেঁচে আছে। আর ওই গাঁদা ফুলগুলো ছড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আগের দিন না এই গাছে গাঁদা ফুল হয়েছিল। আমাদের এখানে কাঠবেড়ালিগুলো এত জ্বালায় না, গাঁদা ফুলগুলো নিয়ে কুচি কুচি করেছে, সেগুলো নিয়ে ছড়িয়ে দিলাম। আর গাছ হলে শীতকালে গাছটা লাগিয়ে দেবো। অ্যালোভেরা গাছগুলো দেখো কত সুন্দর বেড়ে উঠছে। আর এদিকে না বৃষ্টি চলে আসছে, মেঘ ডাকছে, তাই জানালাগুলো বন্ধ করে দিলাম, কারণ জানালা দিয়ে সব জল ঘরে চলে আসে, গ্রিলটা নষ্ট হয়ে যাবে। এখন ঘরে চলে আসলাম, আর এসে না ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আগের দিন বাপের বাড়িতে ছিলাম, আর এখানে ঘরগুলো একদম পরিষ্কার করা হয়নি। মা সেভাবে করে উঠতে পারিনি, কারণ দুদিক তো মা সামলাতে পারবে না। নিচে ঘরগুলো মা মোছে, ওপরের ঘরগুলো ঠিকভাবে মোছা হয়নি, গোছানোও হয়নি, তাই আজকে সকাল থেকেই লেগে পড়েছি বিছানাগুলো গুছিয়ে নিতে। মার ঘরের বিছানাটা প্রথমে তুলে নিলাম, নিয়ে একদম ঝাড়টা দিয়ে দেব। আর ড্রেসিং টেবিলটাও না অনেকটা ময়লা হয়েছিল, তো সেগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর একদিন ভালো করে ঝাড় দেওয়া হয়নি, তাতেই কত ধুলো জমে গেছে। আর আমার ঘরের বিছানা চাদরটা তুলে দিলাম। আগের দিনই পেতেছিলাম, তো ছিলাম না এই ঘরে, তোমাদের দাদাভাইও থাকেনি, তো সেই জন্য না চাদরটা তুলে দিয়ে নতুন একটা চাদর পাতলাম। মানে এই চাদরটা তোমরা দেখেই থাকো, এই চাদরটা না আমার ভীষণ ভালো লাগে, তাই আমি প্রায়ই পাতি। আর এদিকে বালিশের কভারগুলো চেঞ্জ করেছিলাম, সেগুলো এখন নতুন কভার পরিয়ে দিচ্ছি। আর যেখানের বালিশগুলো ছিল সেখানেই না ভাবছি রেখে দেব। আর আমাদের তো 4টে বালিশ লাগে, 2টো করে, তো এখন বালিশগুলো রেখে দিলাম, 5 বালিশটাও রেখে দিলাম, সাথে সাথে ডলটাকেও কিন্তু বিছানায় রেখে দিলাম। দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার আল্লাটা দেখতে পাচ্ছ কেমন একটা হয়ে গেছে, কারণ এই আল্লাটা না পরিষ্কার করা হয়নি। বাপের বাড়িতে ছিলাম, তারপরে আমাদের তো আগের দিন ঠাকুর আনা হয়েছিল, তোমরা দেখেছো। সেই ঠাকুর আনার জন্য না এই শাড়িটা পরেছিলাম, শাড়িটা না গুছিয়েই বাপের বাড়ি চলে গেছিলাম। এখন সময় হয়ে গেছে গোছানোর, কারণ ঘর বাড়ি অগোছালো থাকলে একদম ভালো লাগে না, তাই জন্য ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটার কী হাল হয়েছে। ড্রেসিং টেবিলটা না একদম গোছানো হচ্ছে না, আর সামনেই পুজো আসছে, আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম আজকে একটু গুছিয়ে রেখে দিই, আর বাকি পুজোর পরে একদম ডিপ ক্লিনিং
করব। তো আগের দিন এই স্ট্রিক্সের যে সিরামটা কিনেছিলাম সেগুলো না, ওগুলো এখানে রাখলে হবে না, তোমরা তো দেখেছো চুলের জিনিস, ওগুলো ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিয়েছি আর এই সাদা জিনিসগুলো বাইরে রেখে দিয়েছি। এতে না অনেকটাই ধুলো পড়েছে, তাই সব কিছু বার করে ভালো করে মুছে নিচ্ছি। পুজোর সময় কিন্তু আবার এগুলো গুছিয়ে রাখতে হবে, কারণ মানে পুজোর পরে গোছাতে হবে, পুজোর সময় সব লন্ডভন্ড হয়ে যাবে, সাজতে হবে, আবার বেরোতে হবে। তাই রোজ রোজ ভাবছি একটু সেজে গুজে না যেখানে জিনিস সেখানে রেখে দেবো, তাহলে পুজোর পরে একটু চাপটা কম থাকবে। আর দেখো আগের দিন এই হারটা পরে আমি গিয়েছিলাম, হারটা না গোছানো হয়নি, তাই আজকে ভাবলাম যে ঠিকঠাক করে গুছিয়ে নিই। তো যেখানে জিনিস সেখানে ভালো করে মুছে রেখে দিচ্ছি। আমার না একদম পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে গুছিয়ে নিলাম, আর এইখানে ড্রেসিং টেবিল বাইরেটা না ধুলো পড়েছে, তো সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলের কাজটাও দেখছি একটু ধুলো ধুলো মানে ঘোলা ঘোলা লাগছে, তো কাজটা মুছে নিলাম। আর এই টুলটা না, মানে ড্রেসিং টেবিলের টুলটা অনেক দিন ধরে দেখছি ধুলো পড়েছে, মোছা হচ্ছে না, আর ভিতরটা টুলটা আজকে ভালো করে মুছে নিলাম। আর মোছার পরে না একদম পরিষ্কার লাগছে, ড্রেসিং টেবিলটা মোছার পরে একদম পরিষ্কার লাগছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই সাইডটা না অনেকটা ধুলো পড়েছে, আর দেখতে পাচ্ছ এই মানি প্ল্যান্ট গাছটার জলটা কেমন সবুজ হয়ে গেছে, এটা না সপ্তাহে সপ্তাহে পাল্টাই। আর অ্যালোভেরা গাছের তলায় দেখলে কেমন একটা রং হয়েছে, ওটা না আমি আগে তো তোমাদের দেখিয়েছি, অ্যালোভেরা গাছটা লাগানোর আগে কলমি শাক দিয়েছি, তারপর মাটি দিয়েছি। এখন কলমি শাকটা পচে গেছে, তাই জন্য রং বেরঙের জল বেরোচ্ছে। আর এদিকে মানি প্ল্যান্ট গাছের জলটাও পাল্টে দিলাম। এখন দুটো সুন্দর করে মুছে যেখানে জিনিস সেখানে রেখে দিয়ে ভালো করে বিছানাটাও তুলে নিয়েছি। এখন ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এবার না ভাইয়ের ঘরে চলে এসেছি, ভাইয়ের ঘরের বিছানাটাও তুলে নিয়েছি, ড্রেসিং টেবিলটা মুছে এখন ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। 3টে ঘরই আগের দিন ভালো করে মোছা হয়নি, সেই জন্য না প্রচুর ধুলো বেরিয়েছে। আজকে মানে এইটুকু কাজ করতেই আমার অনেকটাই সময় লেগে গেছে। তো দেখো কতটা ধুলো, আর পুরো জায়গাটা না পরিষ্কার করলে আমার একদম ভালো লাগে না, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে। আর সাদা মেঝে তো একটু ধুলো পড়ে থাকলেই কেমন একটা হয়, আর মনে হয় যেন কতদিন পরিষ্কার করে নিই। এখন ভালো করে ঘরটা মুছে নিলাম, বাইরে ব্যালকনি তারপরে বারান্দা সব কিছু আজকে পুরোটাই মুছেছি, শুধু সিঁড়িটা আর মোছা হলো না। এবার আগের দিন তো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো শুকিয়েছিল তুলে নিয়েছি, আর এখন না আবার জামা কাপড় মেশিন থেকে বার করে আনলাম, এগুলো একটু ভিজে আছে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য না জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। আজকের ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।